হ্যালো বন্ধুরা, আমার এই অনুষদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকের আমার রেসিপি 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি কীভাবে সাবুদানার পায়েসটা বানাচ্ছি। এই দেখো, সাবুদানাটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি। একটুকুনো আমার জল নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ ঘি দিয়ে কাজু আর কিশমিশটা আমি প্রথমে ভেজে নেব। এই দেখুন, কাজু আর কিশমিশটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। এভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর আবারও আমি হাফ চামচ ঘি দিয়ে ঘিটা আমি চারপাশে ফ্রাই প্যানে লাগিয়ে নিয়ে এখন আমি সাবুদানাটাও হালকা করে ভেজে নেব। সাবুদানাটা ভেজে নেওয়ার কারণে পায়েসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়, একদম একটা সাবুদানার গায়ে গা লাগবে না। এই দেখুন, আমি সাবুদানাটা ভেজে নিয়েছি। এখন আমি এক প্যাকেট দুধ ঢেলে দিচ্ছি একটু ফ্রাই প্যানে। 500 গ্রাম দুধ দিলেই যথেষ্ট। আর দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর 2টো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি। এই যে দেখুন, এটা আমার হালকা করে ফুটে গেছে। এখন আমি 10 টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার। এই ধরুন, কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে আমি দুধটা একটুকু ঘন করে নেব, তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে। আর এখন আমি নববর্ষের কিছু মতিচুরের লাড্ডু বেঁচে গেছে, সেগুলো দিয়ে আমি একদম পায়েসটা বানাবো, একদম চিনি ছাড়া। এখন আমি এই যে মতিচুরের লাড্ডুটাও দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশ ভেজে রাখাটা এখন আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এটা আমি একটু ফুটিয়ে নেবো, একটু নাড়াচাড়া করে নেবো। যেহেতু তো আমি কাস্টার্ড পাউডার দেওয়া আছে, এটা আমার বেশি ফোটাতে লাগবে না, অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। এই দেখুন, আমার ফুটে গেছে। এরপর যাই আমি দিয়ে দিব ভেজে রাখা সাবুদানাগুলো। এই দেখুন, ভেজে রাখা সাবুদানাটা দিয়ে আমি এটা বেশি ফোটাবো না, একদম লো ফ্লেমে হালকা করে 1 মিনিটের মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই পর্যন্ত যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনুরোধ রইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই দেখুন, আমার ফুটে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এখন এটা আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দিয়ে উপর থেকে আমি চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলেন এটা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন, আবার আমন্ড বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন, দেখতে সৌন্দর্যের জন্যে।